স্বামী বিবেকানন্দজি বলতেন, আই এম প্রাউড বিকজ আমার জন্ম সনাতন ধর্ম হয়েছে বলে, এবং ভারতবর্ষের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি বলে আই এম প্রাউড। স্বামীজি বলছে একমাত্র সনাতন ধর্ম, যে ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সম্মান জানাতে পারে, শ্রদ্ধা করতে পারে এবং পৃথিবীর সকল নারীকে শ্রদ্ধা করতে পারে, সেই সনাতন ধর্ম আমি বিলং করে বলে আমি নিজেকে গর্ববোধ করছি। ঠাকুর পরমহংসদেবের নাম শুনেছ? ঠাকুর পরমহংসদেবকে জিজ্ঞাসা করা হচ্ছে নরেন সম্বন্ধে কিছু বলুন। বিবেকানন্দের ডাক নাম নরেন ছিল। ঠাকুর বলছে নরেন জাতিকে শিক্ষা দেয়, নরেন 1000 বছরের খোরাক সারা পৃথিবীকে দিয়ে যাবে। আজও সারা পৃথিবীর বিভিন্ন দেশে স্বামী বিবেকানন্দকে নিয়ে রিসার্চ চলছে। তোমরা যদি কখনো পারো বড় হয়ে বিবেকানন্দের বই পড়ো, তার মধ্যে অনেক জ্ঞান পাবে। পৃথিবীর যে জ্ঞানগুলো লুকিয়ে আছে বিবেকানন্দের বইয়ের মধ্যে। স্বামীজি বলছে দিস লাইফ ইজ শর্ট, এই জীবন ক্ষণিকের জন্য। মার্ক বিহাইন্ড, দাগ রেখে যাও। পাথরও জন্মায়, গাছও জন্মায়, তফাৎ কি দেখবে। স্বামীজি আরো বলছে পশু আহার করে, মানুষও আহার করে। পশুর ভয় আছে, মানুষের ভয় আছে। পশু বংশ বিস্তার করে, মানুষের বংশ বিস্তার করে। পশু নিদ্রায় যায়, মানুষও নিদ্রায় যায়। তফাৎ কি রইল? তফাৎ হচ্ছে হিউম্যান বোধ। মানুষের বোধ আছে, পশুর বোধ নেই। তা তোমাদের বোধকে জাগ্রত করতে হবে। তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। দেশমিত্রিকার কাছে তোমরা ঋণী। এই ছোট ছোট মানুষ তোমাদেরকে বলছি, দেশমাতৃকার কাছে আমরা ঋণী। দেশমাতৃকা আমাদের কাছে কিছু চাইনি, কিন্তু আমরা দেশমাতৃকার জন্য গর্ববোধ করি। আমাদের দায়িত্ব আছে, আমাদের কর্তব্য আছে, সমাজের প্রতি আমরা দায়বদ্ধতা আছি। আমাদের মাতা পিতার প্রতি আমাদের কর্তব্য আছে, দেশের প্রতি আমাদের কর্তব্য আছে। আমাদের সেই কর্তব্য পালন করতে হবে, তবেই তো আমরা মানুষ। স্বামীজি আরও বলছে আই শ্যাল গো টু দ্য মস্ক অফ দ্য মোহামেডান। আমি মুসলিমদের মসজিদে যাব, নত জানুয়ারি হজরত মোহাম্মদকে প্রণাম করব। আই শ্যাল গো টু দ্য খ্রিস্টান চার্চ অ্যান্ড নিল বিফোর দ্য ক্রুসিফিক্স। আমি খ্রিস্টানদের চার্চে যাব, পবিত্র পবিত্র ক্রসের কাছে আমি আমার সমবেদনা জ্ঞাপন করব। যে পবিত্র ক্রস সারা পৃথিবীর দুঃখকে বহন করে চলেছে অনন্তকাল ধরে। বলছে নট অনলি স্যার, আই শ্যাল গো টু দ্য বুদ্ধিস্ট টেম্পল। আমি গৌতম বুদ্ধের মন্দিরে যাব, সেখানেও আমি আমার শ্রদ্ধা জানাবো। বলছে শুধু তাই নয়, আই শ্যাল গো টু দ্য ফরেস্ট। আমি গভীর অরণ্যে গিয়ে ধ্যানে নিমগ্ন থাকিব, যাতে মানুষ শান্তিতে বিরাজ করতে পারে, পৃথিবীতে যাতে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে, মানুষ যাতে দুবেলা দুমুঠো খেতে পারে। আমি সেই ধ্যান, সেই তপস্যা করবো গভীর জঙ্গলে। এই ছিল স্বামীজির চিন্তা হয়। স্বামীজি দিনের পর দিন না খেয়ে না দিয়ে তিনি সাধনা করেছে কি করে মানুষ ভালো থাকতে পারে, কি করে মানুষের সেবা করা যায়, কি করে মানুষ মানুষের মতো হয়। আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, যেগুলো আমরা পালন করতে মাঝে মাঝে ব্যর্থ হই, ভুলে যাই, কিন্তু আমাদের সে কাজগুলো করতে হবে। স্বামীজির কথা আমি আপনাদের বলছি, তোমাদের বলছি, তোমরা স্বামীজিকে জানার চেষ্টা করো। যে ধর্মের মানুষ হই না কেন, আমরা মানুষ প্রথম, দ্বিতীয় আমরা ভারতবাসী। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সচেতনতাকে বাড়াতে হবে। আমরা দশের সেবায় যেন নিজেকে নিয়োজিত করতে পারি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন ভুল না করি, আমরা যেন অন্যায় না করি। আমরা জ্ঞানের পথে চলবো, ধর্মের পথে চলবো। যার যে ধর্ম ইচ্ছা তোমরা পালন করো, তাতে কোনো অসুবিধা নেই। যার যখন সময় পাবে ঠাকুরের নাম করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সতের পথে, নিষ্ঠার পথে আমাদের চলতে হবে, তবেই তুমি মানুষ হবে, প্রকৃত মানুষ হতে পারবে।
আর আজকে দীর্ঘ আলোচনা